হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেকনিক্যাল তাজিন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের টাইটেলের থাম্বনেইল দেখে সবাই বুঝতে পারছেন যে কী নিয়ে ভিডিও দিতেছি। তো আজকে মূলত কীভাবে আপনারা আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন উইদাউট নাম্বার সেটা নিয়ে আপনাদের দেখাবো। আর অনেক সিস্টেমে চলতেছে না, অনেক সিস্টেমে চলতেছে। তো আমার কাছে নতুন একটা মেথড আছে। সেটা হলো আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন, নাম্বার লাগবে না, সিস্টেম দেখাই দিব। তো বেশি কথা বলবো না, চলেন মূল কাজে চলে যাই। তো আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের তিনটা অ্যাপস লাগবে। এই যে আউটলুক অ্যাপসটা লাগবে, আর মাল্টি স্পেস এই অ্যাপসটা লাগবে, আর আপনাদের যে ফেসবুক লাইট অ্যাপসটা লাগবে। তো সম্পূর্ণ কিছু আমি আপনাদের দেখাই দিব। প্রথমে আপনাদের আউটলুক অ্যাপসটা নামিয়ে নিতে হবে। প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন এখানে যে আউটলুক, আউটলুক। এই যে মাইক্রোসফট আউটলুক আসবে, এটা ইনস্টল করে নেবেন। এটা ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করবেন ওপেন করার পর এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট দেখতেছেন, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। এখানে একটা নাম দিবেন আপনাদের ইচ্ছা মতো, সমস্যা নেই, এটা কোনো ম্যাটার না। আপনাদের ইচ্ছা মতো একটা নাম দিবেন, নাম দুটো তিনটে সংখ্যা, তারপরে আউটলুকের জায়গায় হটমেল দিবেন, আউটলুকে দিচ্ছে আপনাদের। দেন পাসওয়ার্ড ইচ্ছে মতো দিবেন, পাসওয়ার্ডটা মনে রাখবেন যাতে পরে আপনারা লগ ইন করতে পারেন এটাতে। পাসওয়ার্ডটা আমি কপি করে নিতেছি, ইচ্ছে মতো দিবেন, নামও ইচ্ছে মতো দিবেন। নেক্সটে ক্লিক করবেন, তারপরে এগুলাও ইচ্ছে মতো দিবেন। এগুলো কোনো ম্যাটার করবে না, ঠিক আছে, এগুলো কোনো ম্যাটার করবে না, ইচ্ছে মতো দিবেন। এরকম লোডিং নেবে, লোডিং নেওয়ার পর যে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে অপশন আসবে, এখানে একটু লোড নেবে। যেখানে আসছে, এখানে ক্যাপচার আসছে, এটা ক্যাপচার ফিল আপ করতে হবে। এরকম আসলে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর একটু লোড নিবে। এই যে এখানে কি হাত কি বলছে, হাতের সোজা মানে দুই আঙ্গুলের এই পাশে, তার মানে ওই মোটরসাইকেলের মাথাটা এই পাশে যাবে। এভাবে দিয়ে সাবমিট করবেন। পাঁচটা করতে বলছে, পাঁচটা করে দিবেন। এই যে হাতের মাথা মানে এই যে মাথাটা হলো এরকম মানে কোনাচি আকারে যাবে, ঠিক আছে। এই সাবমিট করবেন ক্যাপচারগুলো। হাত সোজা, মাথাটাও সোজা যাবে, ঠিক আছে। মানে আঙ্গুল হলো মাথা, ঠিক আছে। এমনি তো বলে দিলাম। তারপরে যে আঙ্গুল এই পাশে দিছে, তাহলে মাথাটা এই পাশে যাবে, ঠিক আছে। এভাবে ক্যাপচারগুলো ফিল আপ করে নেবে, যে মাথার নিচে যাবে, আঙ্গুল নিচে, মাথার নিচে যাবে। এই যে ক্যাপচার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, এখন অ্যাকাউন্টটা হয়ে যাবে। আউটলুক লাগবে, আউটলুক অ্যাকাউন্ট লাগবে। আর এই ফাঁকে আপনাদের আউটলুকটাও খোলা দেখাই দিলাম, আউটলুকটাও খুলতে পারবেন। আউটলুক খোলার পরে যে কন্টিনিউ অপশন আছে, কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। একটু লোড নিবে। এই যে প্রসেসিং হইতেছে, অ্যাকাউন্টটা খোলার জন্য প্রসেসিং হইতেছে। এরকম আসলে মেবি লেটার দিয়ে দিবেন, দিয়ে একটু লোডিং নিবে। নেক্সটে ক্লিক করবেন, তারপর অ্যাকসেপ্টে ক্লিক করবেন, তারপরে কন্টিনিউ টু আউটলুকে ক্লিক করবেন। আউটলুক অ্যাকাউন্ট হয়ে গেল। এই যে এখানে আপনার জিমেলটা মানে আউটলুকের যে হটমেলটা আছে, হটমেলটা নিয়ে নেবেন, হটমেলটা মনে রাখবেন আর কি। দেন আপনারা এখান থেকে বের হয়ে যাবেন, বের হয়ে প্লে স্টোরে যাবেন। আবার প্লে স্টোরে গিয়ে মাল্টি স্পেস একটা নামাবে, একবার নামাই নিলে হবে, বারবার তো নামাইতে হবে না, একবার নামাই নিলে হবে। স্পেস মাল্টি স্পেসে এখানে ক্লিক করবেন, মানে মাল্টি স্পেস অ্যাপটা নামাইতে হবে। এই যে এই অ্যাপটা মাল্টি স্পেসের অ্যাপটা, লোগোটা দেখি নেন। এই অ্যাপটা নামাইতে হবে, এই অ্যাপটা নামাই নেন, নামাই অ্যাপটা ওপেন করবেন। ওপেন করে স্টার্টে ক্লিক করবেন। অ্যালাউ চাইলে অ্যালাউ দিবেন, পারমিশন চাইলে পারমিশন দিয়ে দিবেন। এবার আপনি ফেসবুক লাইটটা আপনি আবার প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনাদের ফেসবুক লাইটটা, সবারই ফেসবুক লাইট নামানো থাকে, তো আমি তাও দেখাই দিয়েছি। এফবি লাইটটা, এফবি লাইট, এই যে ফেসবুক লাইট, এই ফেসবুক লাইট অ্যাপটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে ওই মাল্টি অ্যাপসটা ওপেন করবেন। মাল্টি অ্যাপস ওপেন করে এই ফেসবুক লাইটটা ক্লোন করে নেবেন। ক্লোন করে নেওয়ার পর এবার হলো অরিজিনাল কাজ। এবার আপনার ওয়াইফাই অফ করে নেবেন। ওয়াইফাই দিয়ে করবেন না, ডাটা দিয়ে করবেন। এমবি না থাকলেও সমস্যা হবে না, এমবি না থাকলেও অ্যাকাউন্ট হবে, সমস্যা। ওয়াইফাই অফ করে নেবেন, ডাটাতে যাবেন, আপনার সেটিংয়ে যাবেন।
আপনার সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যে সিম কার্ড আপনার যেটা যেটা আছে মোবাইল নেটওয়ার্ক বা সিম কার্ড নেটওয়ার্ক বা যেটাই হোক ওই মোবাইল নেটওয়ার্কে যাবেন। তারপরে যে আপনার যেই সিমে দিয়ে আপনি ফেসবুক অন করবেন সেই সিমে যাবেন, সেই সিমে ক্লিক করবেন, ক্লিক করবেন যে অ্যাক্সেস পয়েন্ট নেম এরকম একটা অপশন থাকবে, ওই অপশনে যাবেন, যাওয়ার পরে দেখেন এখানে আসবেন, এখানে হিসেবে যে থ্রি ডট বাটন, যে থ্রি বাটন, থ্রি বাটনে ক্লিক করবেন, থ্রি বাটনে ক্লিক করে রিসেট টু ডিফল্ট এটা করে নেবেন একবার। রিসেট টু ডিফল্ট করার পরে যে প্লাস, প্লাস একবার নতুন একটা এপিএন তৈরি করবেন, নেমের জায়গায় ইচ্ছা মতো যে কোনোটা কিছু দিবেন, আর এপিএনের জায়গায় ইচ্ছা মতো যে কোনোটা কিছু দিবেন, দিয়ে ওকে করবেন, ওকে করে সেভ করবেন। সেভ করে যে যেই পেনটা হয়ে যাবে সেই পেনটা সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে ডাটা অন করবেন। ডাটা অন করার পর আপনি যে এবার ওই যে মাল্টি স্পেস, ডাটা অন করার পরে মাল্টি স্পেস অ্যাপে যাবেন, যাই ফেসবুক লাইটে ক্লিক করবেন। এবার পারমিশন চাইলে পারমিশন দিয়ে দিবেন। তারপরে যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখন তো ফেসবুক অ্যাকাউন্ট খুলবে, এবার দেখেন কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলি, কোনো ডিসেবল করে কি করে না, আমার ডিসেবল করবে না। তারপরে যে এরকম আসলে নেক্সটে ক্লিক করবেন, তারপরে আপনার নাম দিতে বলবেন, নাম যে কোনোটা দিবেন, নাম যে কোনোটা দিবেন ইচ্ছা মতো, ফেসবুক অ্যাকাউন্ট খুললেই হলো ইচ্ছা মতো। তারপরে যে এখানে হলো অরিজিনাল জিনিস, এখানে হলো আসল জিনিস। তো আপনারা এখানে মোবাইল নাম্বারের জায়গায় জিমেল দিবেন, মোবাইল জিমেল দিয়ে খুলবেন না, প্রথমে মোবাইল নাম্বার দিবেন, যে কোনো একটা মোবাইল নাম্বার দিবেন, 0172536 মানে 11 নাম্বারের যে কোনো একটা মোবাইল নাম্বার দিবেন, দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর ডেট অফ বার্থ দিবেন ইচ্ছা মতো, ইচ্ছা মতো দিয়ে নেক্সটে ক্লিক করবেন। করার পরে যে মেল ফিমেল যেটাই হবে, যে অ্যাকাউন্ট খুলবেন, বিশেষ করে ফিমেল অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে, ফিমেল নাম দিয়ে ফিমেল অ্যাকাউন্ট খুলবেন, সেক্ষেত্রে ধরেন আপনাদের ফ্রেন্ডগুলো তাড়াতাড়ি হবে, ঠিক আছে। তারপর পাসওয়ার্ড একটা দিবেন, যে কোনো একটা পাসওয়ার্ড একটা দিবেন, যে কোনো একটা পাসওয়ার্ডগুলো মনে রাখবেন, পাসওয়ার্ডগুলো শিটে রাখতে হবে, বুঝলেন, পাসওয়ার্ডগুলো মনে রাখবেন। তারপর নেক্সটে ক্লিক করে আপনি, আমি সব দেখাই দিব এ টু জেড, সমস্যা নেই। দেন সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করবেন, একটু লোড নিবে, লোড নেওয়ার পর চলে আসবে অ্যাকাউন্ট। হ্যাঁ, এই যে অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে। এখন নট নাও ক্লিক করবেন, নট নাও ক্লিক করার পর এই যে সেন্ড ভিয়া এসএমএস এখানে ক্লিক করবেন। আমাদের কাছে তো এই সিমের কোড নাই, এই সিম আমার কাছে নাই, এই সিম নাই, তো আমরা কি করতে পারবো, এই সিম তো নাই, এখন আমাদের কি করা যাবে, এখন করতে হবে কি, এই যে কনফার্ম, এই যে কনফার্ম ভিয়া মেল, কনফার্ম ভিয়া মেল এখানে ক্লিক করবেন। করার পরে এই যে নিউ মেল দিতে বলতেছে, আপনারা এই যে আউটলুকে যাবেন, যে আউটলুক মেলটা খুললেন ওই আউটলুক মেলটা এখানে পেস্ট করবেন, ভিডিআইএসজে ভিডিআইএসজি SU827 SU827 VDISJ SU827 hotmail.com। এবার আপনারা এই মেলটাও কপি করে নেবেন, তখন তো মেল কপি করা হয় না, এখন মেলটা কপি করে নেবেন, ঠিক আছে। কপি করে নেবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এরকম যদি আসে যে এসএমএস রিলেটেড, এসএমএস লিমিট রিচ এরকম আসে, তাহলে আবার আপনি মেলটা দিবেন, এখানে পেস্ট করবেন, যে মেলটা কপি করবেন সেই মেলটাই দিবেন, মানে এই এই সেম মেলটাই দিবেন। এরকম মাঝে মধ্যে হয়, সেম মেলটা দিয়ে অ্যাডে ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করার পর এই যে নট নাও, অ্যাডে ক্লিক করবেন, নট নাওতে ক্লিক করবেন, দেখবেন যে আপনার মেলটা নিয়ে নিয়েছে, আপনার এই যে মেইলে কোড আসবে। তো আপনার যদি এমবি না থাকে তো আপনারা ডাটাটা অফ করে নেবেন, ডাটাটা অফ করে ওয়াইফাই অন করে এই যে এখানে যাবেন, মানে আউটলুকে যাবেন, যা এটা রিলোড দিবেন, একটু রিলোড দিবেন, দেখবেন যে আপনার ফেসবুকের কোড চলে আসছে। ফেসবুকের কোড চলে আসলে কোডটা খালি দেখবেন, কোড দেখার সময় খালি জাস্ট ওয়াইফাইটা নেবেন, তারপরে আবার ওয়াইফাইটা অফ করে দিয়ে ডাটাটা অন করবেন, অন করে ওই কোডটা নিয়ে ওখানে পেস্ট করে দেবেন, কারণ ডাটাতে ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করে না। আর আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে ডিসেবল করবে না এখন, ঠিক আছে, ঠিক আছে, সেভাবে ডিসেবল অ্যাকাউন্ট করবে না। আপনাদের এমবি থাকা লাগবে না সিমে, এমবি না থাকলেও চলবে, আমি যেভাবে দেখাই দিচ্ছি সেভাবে করবেন, আপনার অ্যাকাউন্ট ডিসেবল হবে না। ওকে ক্লিক করবেন, আমি সম্পূর্ণ দেখাই দিব, সমস্যা না। ওপেনে ক্লিক করার পর এই যে এরকম আসবে, তো স্কিপ করে দিবেন, এটা আসলে স্কিপ করে দিবেন, তারপর আবার স্কিপ করে দিবেন। হ্যাঁ, এই তো অ্যাকাউন্ট তো হয়ে গেল, দেখেন, এই দেখেন অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে,
এখন কিন্তু কোনো ডিসেবল কিছু করে নাই, হয়ে গেছে এখন। এখন আপনি চাইলে অ্যাকাউন্টের প্রোফাইলগুলো সিলেক্ট করে প্রোফাইলগুলো দিয়ে নেবেন। প্রোফাইলগুলো দিয়ে এগুলো তো দেখাতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে, এগুলো তো আপনারা সিম্পলি পারবেনই, নর্মালি পারবেন এগুলো আপনারা অ্যাকাউন্টের। এবার আপনি চাইলে ওয়াইফাই অন করে নিতে পারেন, প্রবলেম হবে না। দেন আপনারা কী করবেন, অ্যাকাউন্টগুলো হওয়ার পরে আপনারা শিটে যাবেন, মানে গুগল শিট আপনি নামাই নেবেন। প্লে স্টোরে সার্চ দিলে পাবে যে গুগল শিট নামে আপনাদের জিমেল দিয়ে কানেক্ট করে নেবেন। গুগল শিট নামে আপনাদের জিমেল দিয়ে কানেক্ট করে নেবেন, জিমেল দিয়ে কানেক্ট করে নিয়ে শিটে যাবেন। শিটে যায় আপনাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো মানে রাখবেন আর কি। এই দেখেন ফেসবুক অ্যাকাউন্টগুলো রাখবেন, আমি সব দেখা দিতেছি যে এরকম নাম এরকম আইডি কীভাবে নেবেন না, সেগুলো দেখাই দিতেছি। তো আগে আপনার যেগুলা মানে যে মেলটা পাইছেন, মেলটা আর যে মেলটা রাখবেন, আর পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডটা আপনারা রাখবেন, পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডটা রাখবেন, রেখে ওকে ক্লিক করবেন। এই যে ইউজার আইডি আর পাসওয়ার্ড এগুলো, এটা দুইটা রাখবেন, ঠিক আছে? এই দুইটা রাখার পরে আপনারা বের হয়ে যাবেন। দেন আপনারা ফেসবুক অ্যাপে যাবেন। ফেসবুক অ্যাপে যে আপনার যেগুলো করা দরকার আর কি, যেরকম যে ছবি অ্যাড করা, তারপর ফ্রেন্ড করা, মিনিমাম 50টা ফ্রেন্ড করা লাগে। আপনি যদি মেয়ে আইডি খোলেন, ফিমেল অ্যাকাউন্ট খুলেন, তাহলে মেয়ে ফ্রেন্ড হইতে সময় লাগবে না। আপনি জাস্ট ফাইন্ড ফ্রেন্ডে ক্লিক করে টার্ন অন করে দিলে ফ্রেন্ড অটোমেটিক হয়ে যাবে, মানে ফ্রেন্ড অটোমেটিক আপনি অ্যাড ফ্রেন্ড পাঠাতে পারবেন। অ্যাড ফ্রেন্ড পাঠালে আপনার মনে করেন যে হয়ে যাবে, এখন ফ্রেন্ড হয়ে যাবে, ফ্রেন্ড নিয়ে কোনো প্যারা হবে না, ঠিক আছে? তো তারপরে অ্যাকাউন্ট তো করা হয়ে গেল, এবার আপনি দেখাবো ইউজার আইডি আর যে কুকিজ, এই কুকিজটা কীভাবে নেবেন। তো কুকিজ নিতে হলে আপনাদের প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যে কিউআই ব্রাউজার একটা আছে, কিউআই ব্রাউজার এটা নামাই নেবেন, এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। এই যে কিউআই ব্রাউজার লেগে সার্চ দিলেই এই অ্যাপসটা পেয়ে যাবেন। এই অ্যাপসটা আপনার নামাই নেবেন। নামাই নেওয়ার পরে আপনি আবার মাল্টি স্পেসে যাবেন। মাল্টি স্পেসে যায় প্লাস আইকনে ক্লিক করবেন, করে কিউআই, এই যে কিউআই ব্রাউজারটা এখানে ক্লোন করে নেবেন। ক্লোন করে নিয়ে কিউআই ব্রাউজারটা ওপেন করবেন। আমি এখন আপাতত আমার এখন তো ডাটা লাগতেছে না, আমি এখন আপাতত ওয়াইফাই ওপেন করে নিই, কারণ ডাটা তো লাগতেছে না, আমার অ্যাকাউন্ট হয়ে গেছে না, ফেসবুক অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন ওয়াইফাই কাজ করলে, ওয়াইফাই দিয়ে করলেও সমস্যা হবে না অ্যাকাউন্টে। কিউআই ব্রাউজারটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে কুকিজের জন্য কি করতে হবে আমি তো আপনাকে বলে দিতেছি, কুকিজ নেবেন কীভাবে। ফ্রেন্ড তো এটা আপনারা জানেনই কীভাবে করতে হয়, ফ্রেন্ড কীভাবে করে ফেসবুকে। ফিমেল অ্যাকাউন্ট করবেন, ফিমেলের মানে কার্টুন মেয়ের কার্টুন গালের একটা পিক দিয়ে দিবেন, তাহলে আপনাদের মনে করেন যে আর আপনাদের কন্ট্যাক্টের মানে আপনাদের মানে কন্ট্যাক্টে টার্ন অন করে দিবেন। টার্ন অন করলে আপনাদের ফেসবুক ফ্রেন্ডের লিস্ট চলে আসবে, তখন আপনারা ওখান থেকে ফ্রেন্ড পাঠাতে পারবেন, সমস্যা নেই। তারপরে যে এখানে কিউআর ব্রাউজার আসলে কিউআর ব্রাউজারে লিখবেন গেট টোকেন কুকিজ, এক্সটেনশন ইএক্স, এটা লিখে সার্চ দিবেন। এটা লিখে সার্চ দেওয়ার পর প্রথমে যেটা আসবে যে গেট টোকেন কুকিজ, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর ভিডিওটা লং হলেও পুরোটা ভিডিও দেখবেন, ঠিক আছে? তাহলে আপনাদের অ্যাকাউন্ট খোলা কুকিজ অ্যাড করার কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? যে অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন, ক্লিক করার পর ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করবেন, একটু লোড নিবে, আছে হয়ে গেছে। দেখেন কি লিখছে এখানে, এই রিমুভ ফ্রম মানে আপনার এই এক্সটেনশনটা কিউআই ব্রাউজারে অ্যাড হয়ে গেছে। তো এটা কেটে দিবেন, কেটে দিয়ে নতুন একটা ট্যাব নিয়ে এটা কেটে দিবেন। কেটে এখানে ফেসবুকে ক্লিক করবেন। ফেসবুকে ক্লিক করার পর ওই যে আপনার ইউজার আইডি মানে যেটা আপনি খুলছিলেন, আমি আপনাকে দেখাই। এই যে যেটা আমার ইউজার আইডি মানে আমার জিমেল আর পাসওয়ার্ড যেটা ছিল সেটা পুরোটা কপি করে নেবেন। কপি করে এখানে ফেসবুকে পেস্ট করে দিবেন। শুধু এবার পাসওয়ার্ডটার সাথে কপি করে পাসওয়ার্ডের জায়গায় পেস্ট করে দিবেন। আমি তো একসাথে কপি করছি, এই জন্য আর কি কপি করা লাগলো। আপনাদের যেভাবে মনে হয় সেভাবে করবেন, এটা ম্যাটার করে না, ঠিক আছে? তো লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, লগ ইন হবে। যে লগ ইন হয়ে গেছে আমার, কিন্তু এই যে অরুণা খান অ্যাকাউন্ট চলে আসছে। তো এখানে থ্রি ডট বাটনের এটুকু শেষ, কুকি সেট করার জন্য এটুকু যথেষ্ট। এবার যে গেট টোকেন কুকিজে যাবেন, যাওয়ার পরে এই দেখেন এখানে কিন্তু কুকিজটা চলে আসছে। উপরে দেখেন কুকি, টোকেন নেবেন না, উপরে দেখেন কুকি যেটা লেখা আছে সেটাই নেবেন। তো একটু লোড নিতেছে, লোড নেওয়া শেষে এবার কুকিজটা আপনি নিয়ে নেবেন। এখান থেকে কুকিজটা সিলেক্ট অল করে নেবেন। এখান থেকে ক্লিক করে একটু ওয়েট, যেখান থেকে সিলেক্ট অল লিখে দিবেন, কারণ অনেক সময় পুরোটা হয় না, সিলেক্ট হয় না। তো সিলেক্ট অল করে নেবেন। অল করে নেওয়ার পরে কপি ক্লিক করবেন। কপি ক্লিক করে আপনারা এরকম শিট বানিয়ে নেবেন একটা, ঠিক আছে? এবং গুগল শিট এরকম লিখে নেবেন ইউজার আইডি পাসওয়ার্ড কুকিজ। তো এই যে আইডির কুকিজ হবে সেই আইডির কুকিজের জায়গায় সেই আইডির
কুকিজ বসবে এখানে, পেস্ট করে দিবেন। এবার হলো আইডি, এই যে ইউজার আইডিও লাগবে। ইউজার আইডিটা কই পাবেন? ইউজার আইডি যে এখানে, এই যে ইউজার আইডি এই যে ফেসবুক আইডি দেখতেছেন এভাবে, এটাতে ক্লিক করবেন, এটা হলো ইউজার আইডি। তো এই আইডিটা কপি করে নেবেন, কপি করে নিয়ে এই যে জিমেল আছে এই জিমেলটা ডিলিট করে দিবেন, টিপ দিয়ে ধরে চাপ দিয়ে ধরে ডিলিট মানে কি আছে ক্লিয়ার করে দিবেন, দিয়ে এখানে পেস্ট করে দিবেন। এই যে আপনার আইডি তৈরি হয়ে গেল। আইডি আইডি তৈরি হয়ে গেল। তো এইভাবে আপনারা আবার মনে করেন যে আবার আপনি এইটা ক্লিয়ার ডাটা করবেন, আদি হয়ে গেল। আপনারা ওখানে তো আপনারা যখন আইডি খুলবেন তখন ধরেন ওখানে ফ্রেন্ড করে নেবেন 50টা 100টা, তো 50-60টা ফ্রেন্ড লিস্ট পাঠিয়ে দিলে ফ্রেন্ড হয়ে যাবে আপনাদের। ফ্রেন্ড নিয়ে তো কোনো প্রবলেম হয় না ফেসবুকে। তারপর এটাও ক্লিয়ারটা করে নেবেন, ক্লিয়ারটা করে নিয়ে আবার সেম প্রসেস আপনারা অ্যাকাউন্ট খুলবেন। আপনাদের দেখাই দিছি, বারবার দেখাইলে মনে করেন ভিডিওটা বড় হয়ে যাবে, তো একবার দেখালাম এটা তো আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে। আর একটা আপনারা এরকম আইডি করতে পারবেন, আইডি করে আমার কাছে সেল দিতে পারবেন। আমি একটা হিসাব দেখাই দিই আপনাদের। ধরেন আপনারা প্রতিদিন 50টা করে আইডি করলেন, আর 4 টাকা 5 টাকা 6 টাকাও কিন্তু রেট পাওয়া যায় আইডি, যখন যেরকম দাম। তো আমি 4 টাকা করে ধরলাম, 4 টাকা করে আইডি 50টা আইডি খুলতে আপনার মনে হয় না বেশি সময় লাগবে, হাই চলে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা লাগবে। 200 টাকা, 200 টাকা যদি আমি পার ডে ইনকাম করেন, মানে 2-3 ঘন্টা কাজ করে 200 টাকা ইনকাম করেন, তাহলে 30 দিন যদি মাস হিসাব করেন, মাসে 6,000 টাকা ইনকাম আসতেছে। আপনি যদি যদি আমি আরেকটা হিসাব দেখাই, যদি 50 টাকা করেন, আপনার যদি মনে করেন যখন 6 টাকা করে রেট থাকবে তখন যদি হিসাব করেন 300 টাকা, 300 টাকা গুণন 30, মাসে 9,000 টাকা আপনার এমনি বসে, মানে 2-3 ঘন্টা খালি জাস্ট ফেসবুক অ্যাকাউন্ট খুলে ইনকাম করতে পারতেছেন। তো কতটা ভালো জিনিস না? আপনি 6,000 টাকা পাইলেও খারাপ না, 6,000 টাকা পাইলেও আপনার অনেক কিছু করতে পারবেন 6,000 টাকা দিয়ে, হাত খরচটা চলে আসছে আপনার ভালোভাবে। তো এটা এই জন্য আমি ভিডিওটা বানাইছি যে আপনারা ইনকাম করেন, থাকুক আপনাদের, ঠিক আছে। আর কোনো প্রবলেম যদি হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমি প্রবলেমের সলিউশন করে দিব। আর আইডি করার পরে আইডি আমাকে দিবেন, আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এখন সব সময় আইডি নেওয়া হয় না, যখন নেওয়া হয় তখন বলা হয়, আবার মনে করেন প্রতিদিনও নেওয়া হয়। তো এভাবেই করতে থাকেন। আর যদি কোনো প্রবলেম হয় আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন। আর ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।